নমস্কার। আমাদের জগৎ বলে ভুল করি। ঠাকুর এই প্রসঙ্গে যেভাবে আমাদের বুঝিয়েছেন অসাধারণ উপমার দ্বারা, যে কুয়োর ব্যাঙ আর সাগরের ব্যাঙ। কুয়োর ব্যাঙ সে সাগরের ব্যাঙকে বলছে, তা ভাই তোর সাগর কি এই এত বড়? বলে কুয়োর ব্যাঙ তার ঠ্যাং দুটো এ প্রান্ত থেকে কুয়োর ও প্রান্ত অবধি ছড়িয়ে দিল। সাগরের ব্যাঙ তাই দেখে চুপ করে রইলে। সে কি বলবে? তার তো বলার কিছু নেই। সে কেমন করে বোঝাবে সাগরের বিস্তার, তার অসংখ্য বৈচিত্র্য? কেমন করে সে কুয়োর ব্যাঙকে বোঝাবে? আমাদেরও ঠিক সেই দশা। সেই জন্য আমাদের এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে গেলে আধ্যাত্মিক শাস্ত্র ইত্যাদি পাঠ করতে করতে ক্রমে আমাদের প্রত্যয় জাগবে। প্রত্যয় জাগলে তখন আমাদের আকাঙ্ক্ষা জাগবে এই সীমাবদ্ধতার বাইরে দৃষ্টিকে এগিয়ে নিয়ে যাবার। সেই কারণেই আমাদের এই পাঠ, দেবযান পাঠের বারে বারে উৎসাহ। আর সর্বোপরি পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ, তার যে আশীর্বাণী তিনি যখন বলেছেন, তখন তো এটি আমাদের মস্ত বড় পাওনা যে এই তত্ত্ব সমস্ত সত্য। দ্য লাইফ ডিভাইন শ্রী অরবিন্দের, সেখান থেকেও আমরা শুনেছি একটু কোট, যে এই যে আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে রয়েছি, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের বাইরে যে সূক্ষ্ম এবং লুমিনাস জগৎ রয়েছে, এবং সেখানকার তরঙ্গ স্পন্দন সূক্ষ্মতর এবং আমাদের বোধের বাইরে। এর জন্যে মনের আরেকটু উচ্চ পর্যায়ের ওঠার প্রয়োজন। এবং এই যে কসমিক মুভমেন্ট, এটি বুঝতে গেলে আমাদেরকেও সেইভাবে মনকে ট্রেন করতে হয়। Beyond these subtle physical plane of experience and the life worlds, there are also mental planes to which the soul seems to have an internal access, but it is not likely to live consciously there if there has not been a sufficient mental or soul development in this life. আজকে আমরা ঠিক এই কথাটি শুনব, এর বিস্তারিত আলোচনা ঠিক নয়, যেহেতু এটি একটি উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের লেখক তুলে ধরেছেন, সেই জন্য আমরা কাহিনীর মধ্যে দিয়ে এটা শুনব। দ্য লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ, ভলিউম 3, পেজ 77। এইখান থেকে আমরা এই কথাটি শুনলাম। এখানেই উদ্ধৃত করা আছে, এই যে এখানে একদম প্রথমেই এই সমস্ত কথা লেখক নিজেই বলেছেন। আচ্ছা, আমরা অনেকেই এসে গেছি, কেয়া, রুদ্রাণী, শ্রাবণ, সুতাপাকেও দেখতে পাচ্ছি, মল্লিকা, যাদের সব দিন লাইভে পাই না, রূপা গাঙ্গুলি, রুমাদি, আর মিতা রায়, সুমনা, রূপা চক্রবর্তী, নয়নতারা, শুভ্রা, সোমা গাঙ্গুলি, রূপা ভট্টাচার্য, শর্মিলা ত্রিবেদী, সোমা খড়গপুরের, মৌসুমি, অনিতা চক্রবর্তী, অমিতা, দুজনেই বিলাসপুরের দিদি, লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা জানিয়ে আমরা রূপশ্রীকেও তো দেখলাম। শুরু করছি, রিমা, শুরু করছি তাহলে। চিনুদি, খালি কাবেরীকেও এখনও দেখতে পাচ্ছি না। আর শুরু করার পর আমরা আর কোনো কথায় যাব না, কেমন? ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। গত সপ্তাহে মানে গত সোমবার আমরা তৃতীয় পর্বে যেখানে ছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে পুষ্প যতীনকে এমন একটি স্তরে নিয়ে গেছে
যে স্তরে পুষ্প নিজেই জানে যতীনের সেন্সটা থাকবে না, জ্ঞান থাকবে না। এখানে আজকে আমরা প্রথমেই যে কথা শুনলাম, এই যে এই সব জায়গায় যেতে গেলে যে সাফিসিয়েন্ট মেন্টাল অর সোল ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা না থাকলে এই স্তরগুলিতে আমরা পৌঁছতে পারি না। দ্য লাইফ ডিভাইনে শ্রী অরবিন্দ কথা বলছেন। ঠিক একই জিনিস এখানেও আমরা শুনব। যতীন সংজ্ঞা হারিয়ে ফেললে, যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওর মন থাকবে নিদ্রিত, কিছুই দেখবে না, জানবে না, শুনবে না। এটা আমরা খুব স্থূল ক্ষেত্রেও খুব বুঝতে পারি। সাপোজ আমরা কোনো বিজ্ঞানীর আলোচনায় আমরা গেলাম, সেখানে পণ্ডিত, রিসার্চার, সমস্ত সমস্ত রিসার্চ স্কলার, বিজ্ঞানীরা আছেন, তারা তাদের তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। এবার সেখানে যদি আমরা বসে থাকি, আমাদের কিছুক্ষণ পরে ঘুম পেয়ে যাবে, কারণ আমরা একটা জিনিসও ফলো করতে পারবো না, একটা কথাও বুঝতে পারবো না। ঠিক একইভাবে আমরা যদি কোনো সাধু সন্ন্যাসীর স্থানেও যাই, সেখানে যদি তারা তাদের সেই গভীর আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করেন, তাহলেও ঠিক একই ব্যাপার হবে, সেখানেও আমরা কিছুই বুঝতে পারবো না। এখানেও ঠিক সেটাই আরও সূক্ষ্মভাবে। তখন আমাদের এই যে দেহ আমরা পার্থিব জগতে, স্থূল জগতে যে দেহটি পেয়েছি, এরই কিন্তু একটা সূক্ষ্ম দেহ আছে। আমরা যা আহার করি, সেই আহারের সার অংশ নিয়ে আমাদের মন গঠিত হয়, এবং আস্তে আস্তে সেই সূক্ষ্ম দেহটিও গঠিত হয়। অনেক সময় অনেকে মৃত্যুশয্যায় যখন থাকেন, তখন তারা দেখতে পান যে তাদের দেহটা, পার্থিব দেহটাও বিছানায় পড়ে আছে। সাধারণ বহু মানুষের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তা এখানেও পুষ্প যতীনকে নিয়ে যাচ্ছে, কিন্তু পুষ্প জাগ্রত থাকলেও যতীনের নিদ্রিত অবস্থা এসে গেছে, সংজ্ঞা হারিয়ে ফেললে। পুষ্প ডাকতে লাগলো, ও যতুদা, যতুদা, চোখ মেলে চাও, চেয়ে থাকো, কোথায় যাচ্ছ ভেবে দেখো, আমি পুষ্প, ও যতুদা, চোখ চাও। নিকটেই একটা বেগুনি রঙের শৈলশৃঙ্গ, বন্য লতাপাতার আড়ালে একটা শিলাখণ্ডে যতীনকে সে শোয়ালে। সংজ্ঞা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যতীনের গতি বন্ধ হয়ে গিয়েছে। নিকটের ঝর্ণা থেকে জল এনে ওর মুখে দিয়ে পুষ্প আঁচল দিয়ে ওকে বাতাস করতে লাগলো। পরে নিজের দেহের চৌম্বক শক্তি আঙুল দিয়ে ছুঁয়ে ওর দেহে সঞ্চালিত করতে থাকলো। এমন সময়ে পুষ্পের দৃষ্টি হঠাৎ আকৃষ্ট হলো ওই উচ্চ শিখরটির প্রান্তদেশে। সেখানে পরম সুন্দর এক তরুণ দেবতা বহু দূরে মহাশূন্যে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছেন আনমনে। কোনো দিকে তার খেয়াল নেই, কি যেন ভাবছেন। তার অঙ্গের নীলাভ জ্যোতি দেখে বহুদিনের অভিজ্ঞতার ফলে পুষ্প বুঝলে এ অতি উচ্চ শ্রেণীর আত্মা, দেবতা গোত্রে চলে গিয়েছেন। মানুষের কোনো পর্যায়ে ইনি এখন আর পড়েন না। নিশ্চয়ই খোকা মহারাজের সেই দর্শনটির কথা মনে পড়ছে। খোকা মহারাজ স্বামী সুবোধানন্দ শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, এই বইতে আমরা এই বিষয়টি পাই। খোকা মহারাজকে একদিন বলছেন শরৎচন্দ্র চক্রবর্তী যে দেখুন কি সুন্দর সূর্যোদয়। তখন খোকা মহারাজ বলছেন, হ্যাঁ, আমরা তার সৃষ্টি দেখে মুগ্ধ হই, কিন্তু সৃষ্টিকর্তার কথা আমরা চিন্তা করি না। তার কৃপায় আমরা, স্বামী সুবোধানন্দজি মহারাজ বলছেন, আমরা যে কি পেয়েছি
তা সাধারণ মানুষের বোধের অগম্য। বলে তিনি এবার ঘটনাটি বলছেন। ব্রহ্মরন্ধ্র পথে তার দেহ থেকে তার সূক্ষ্ম শরীর বেরিয়ে নক্ষত্রলোক, সূর্যলোক, চন্দ্রলোক পার হয়ে, এবার এই শব্দগুলো আমাদের কাছে কি কি মিন করে, কি অর্থ আমাদের কাছে বহন করে আনে। আমরা সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক কিচ্ছু বুঝি না। আমরা কিন্তু এই যে স্থূল সূর্য চাঁদ দেখছি, এটা নয়, এটি হচ্ছে এমন একটি স্তর যাকে সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক আখ্যা দেওয়া হয়েছে। এবং সেই স্তরগুলি সুবোধানন্দজি মহারাজ বলছেন যে পার হয়ে গেলাম কত সহজে। তারপর দেখলাম দেবতাদের, তারা মন্দাকিনীর জলে স্নান করছেন, মুক্তোর মতো দেহ তাদের, তাদের অর্ধস্বচ্ছ দেহ আর মুক্তোর মতো দাঁত। তারা ভাঙা ভাঙা ভাষায় কথা কইছেন। তারা দেখে বলছেন, তুমি মানুষ এখানে এলে কি করে? তখন স্বামী সুবোধানন্দজি মহারাজ বলছেন, তোমরা যার কৃপায় আজকে দেবতা, তিনি আমাদের গুরু, তিনি আমাদের পাঠিয়েছেন। এসব কথার কতটুকু অর্থ আমরা অনুধাবন করি। ঠাকুর বলছেন, তুমি শত সন্দেশের গল্প শোনো, যতক্ষণ না নিজে আস্বাদ করছো ততক্ষণ কিছুতেই বুঝতে পারবে না তার স্বাদ কীরকম। ঠিক একই রকমভাবে আমরা এটি শুধু শুনছি, তবু এই শোনাটুকুই চরম সার্থক যদি আমাদের মন ক্রমশ এই সূক্ষ্ম বোধের দিকে অগ্রসর হয়, স্থূল ভোগ ইত্যাদি থেকে মুক্ত হয়ে। তারপরে স্বামী সুবোধানন্দজি মহারাজ আরও বলছেন, তারপরে ঠাকুর বললেন যে এবার দেহে ঢোক। আমি বললুম, না, দেহে ঢুকবো না, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তখন ঠাকুর বলছেন, এখন তোকে এখানেই থাকতে হবে, বলে ব্রহ্মরন্ধ্র পথে তিনি আমাকে ঢুকিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, স্বামী সুবোধানন্দজি মহারাজের যে প্রসঙ্গ, এই কথাগুলি তাতে পরিষ্কার লেখা আছে। তো এইবারে সেই কথাগুলি কেন স্মরণ করলাম, তার কারণ হচ্ছে এইবার আমরা এই স্তরের কথা শুনছি। দেবতার ধ্যান ভঙ্গ করতে পুষ্পের সাহস হলো না। এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে 16-17 বছরের অতি রূপবান কিশোর বালকের মতো। অত্যন্ত উচ্চ স্তরের দেবতা ভিন্ন এরকম হয় না। পুষ্প জানত এ জগতে যে যত পবিত্র উচ্চ, সে দেখতে তত রূপবান, তত তরুণ। আমরা মায়েদের, মহারাজজিদের দেখলে এই তফাৎটা বুঝতে পারি। তারুণ্য এখানে নির্ভর করে না জন্মের তারিখের দূরত্ব বা নিকটত্বের ওপর। এখানে দেহের নবীনতা ও সৌন্দর্য একমাত্র নির্ভর করে আধ্যাত্মিক প্রগতির উপর। এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে 16-17 বছরের অতি রূপবান কিশোর বালকের মতো। দেবতার ধ্যান ভঙ্গ করতে পুষ্পের সাহস হলো না। সে এত উঁচু আত্মা কখনো দেখেনি। কি করবে ভাবছে। এমন সময় দেবতার অন্যমনস্ক চক্ষু অল্পক্ষণের জন্য ওদের দিকে পড়ল। পরক্ষণেই তিনি অতীব জ্যোতিষ্মান দুটি চোখ দিয়ে ভালো করে চেয়ে দেখলেন। একটু বিস্ময়ের সুরে বললেন, কে তোমরা? পুষ্প প্রণাম করে বললে, সবই তো বুঝছেন দেব। এইবার যেন দেবতার অন্যমনস্ক একাগ্রতা কিছু ভগ্ন হলো। বর্তমান সম্বন্ধে তিনি সচেতন হয়ে উঠলেন। বললেন, কি বলো তো? আমার যোগ নেই এই স্তরের সঙ্গে, বুঝতে পারবো না। পুষ্প নিজেদের পরিচয় দিয়ে তার গন্তব্য স্থানের কথা ও যতীনের অবস্থা সব বললে। আত্মা বললেন, ওকে যেখানে এনে ফেলেছ এখানেও তো ওর চৈতন্য হবে না। ওর পক্ষে এও তো অতি উচ্চ স্থান, নিচে নামিয়ে নিয়ে যাও ওকে। পুষ্প বললে, আপনি কে?
আপনি কে বলুন দেবতা? আমার কত শুভ দিন আজ আপনাকে দেখলাম। এতকাল তো আছি এ জগতে, আপনার মতো আত্মা কখনো দেখার সৌভাগ্য আমার হয়নি। আপনি কে দেব? আত্মা অতি মধুর প্রসন্ন হাসি হেসে বললেন, তুমি হয়তো জানতে চাও কেন? তুমি ভারতবর্ষের কন্যা, ভক্তি তোমার জন্মগত, বিশ্বাস করো এই মাত্র। তুমিও খুব উচ্চ স্তরের আত্মা, নইলে আমায় দেখতে পেতে না। এ কথাটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ তাদের ওই যে স্পন্দন এত সূক্ষ্ম যে আমরা দেখতে পাই না। আমরা যখন শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের কথা অনুধ্যান করেছিলাম, তখনও শুনেছিলাম যে মানে ফটো তুলতে গেলে সেখানে সবাই আছেন, কিন্তু সাধুজির ছবি সেখানে নেই। এই বিষয়গুলি কিন্তু অলৌকিক নয়। এই কথা আমরা আগেও শুনেছি, আবারও স্মরণ করব। স্বামীজি এইটি খুব সুন্দর করে রাজযোগে বলছেন। রাজযোগ হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে এই প্রক্রিয়াগুলি স্টেপ বাই স্টেপ শেখানো আছে। এখন আমরা যেহেতু আমাদের এই প্রাচীন ঐশ্বর্য থেকে অনেকটা দূরে সরে গেছি, তাই আজকে আমরা এগুলো জানি না বা আমরা এগুলো বিশ্বাস করি না, ভাবি অলৌকিক। বাস্তবিক সাধকদের সাধন পথে এই সিদ্ধাই একে বলে, এগুলি আসে অনিমা, লঘিমা ইত্যাদি। ঠাকুর বলছেন এই সিদ্ধাই দ্বারা তাকে লাভ করা যায় না। স্বামীজিকেও তিনি বলেছিলেন যে দেখ, আমার কাছে সব রকম সিদ্ধাই আছে, তুই যদি চাস তোকে আমি দিতে পারি। তোকে পরবর্তীকালে ধর্ম প্রচার করতে হবে, সেই কাজে তোর লাগবে। স্বামীজি বলছেন, তখন নরেন্দ্র বলছেন যে এর দ্বারা কি আমার ঈশ্বর লাভ হবে? তখন ঠাকুর বলছেন, না, তা হবে না, তোর কাজে কিছু সাহায্য হবে এই মাত্র। স্বামীজি সঙ্গে সঙ্গে বলছেন, থাক, তবেও আমার দরকার নেই। কারণ এর মধ্যে, এর চক্করে পড়লে সাধক অনেক সময় যশ লোভে, নিজের প্রতিষ্ঠার লোভে জড়িয়ে পড়ে। তা যে কথা থেকে আমরা এত কথায় চলে এলাম, সেটি হচ্ছে এই যে তুমিও খুব উচ্চ স্তরের আত্মা, নইলে আমায় দেখতে পেতে না। তোমার সঙ্গীকে যদি আমি জাগিয়েও দিই, ও আমায় দেখতে পাবে না। যাও, ওকে নামিয়ে নিয়ে যাও। এ কথা আমরা প্রাচীন ভারতের সাধক প্রসঙ্গে একাধিকবার শুনেছি, যে ছবি তুললেও হিমালয় শুধু এক আধজন নয়, বহু সাধক আছে যাদের ছবি ওঠে না, উপরন্তু যাদের একাধিক জায়গায় একই সঙ্গে দেখা যায়। তবে এরা সাধারণভাবে এগুলি প্রয়োগ করেন না। ঠাকুর তো বলেছেন, সিদ্ধাই সুকরি বিষ্ঠা বদ পরিত্যাজ্য। আত্মা অতি মধুর প্রসন্ন হাসি হেসে বলছেন, যাও, ওকে নামিয়ে নিয়ে যাও। তখন পুষ্প সাহসে নির্ভর করে বললে, আবারও, আপনি কে দেব? পাহাড়ের চূড়োতে এসেছিলেন কেন? এ স্তর তো আপনার নয়। কথাটা শেষ করেই পুষ্প বুঝলে আত্মা তখনই বড় হয় যখন প্রেমে সে বড় হয়। সামান্য পৃথিবীর মেয়ের এই প্রগল্ভ কথায় আত্মা তো চটে গেলেনই না, কৌতুক মিশ্রিত গভীর স্নেহে তার সুশ্রী বিশাল জ্যোতির্ময় চোখ দুটি স্নিগ্ধ হয়ে এলো। বললেন, দেখবে কি দেখছিলাম? এসো এখানে, তোমায় দেখাবো, তুমি তার উপযুক্ত হয়েছ। পুষ্প আগ্রহের সঙ্গে এগিয়ে গেল। আত্মা শৈলশৃঙ্গের প্রান্ত সীমার দিকে দাঁড় করিয়ে হাত দিয়ে ওকে স্পর্শ করে বললেন, দেখছ? পুষ্পের সারা দেহ শিউরে উঠল। সামনে এ এক অন্য পৃথিবী। বিশাল জলাভূমিতে বড় বড় অতিকায় জীবজন্তু কর্দমে ওলট পালট খাচ্ছে। গাছপালার একটিও পরিচিত নয়। বাতাসে অস্বাচ্ছন্দ্যকর গরম জলীয় বাষ্প, সূর্যের তেজ অতিশয় প্রখর।
এখানে পৃথিবী বা সূর্য বলতে আমাদের এই পৃথিবী বা সূর্য নয়, এই অনন্ত বিশ্ব জগৎ রয়েছে। আমরা এই গ্যালাক্সি বা নীহারিকা, রবি ঠাকুর যার নাম দিয়েছেন আকাশগঙ্গা, সেই ছায়াপথের একটা ক্ষুদ্রতম অংশে বাস করছি। অতি ক্ষুদ্রতম একটি বিন্দু, সেখানে সূর্যের অবস্থান একটি বিন্দু সদৃশ। এবার সেই সূর্য থেকে পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে অ্যাটলিস্ট আমাদের অহং ভাবটা দূরীভূত হয়, কমে আসে। যখনই আমরা আমাদের ভিতরে অহংয়ের ছোবল অনুভব করব, তখনই যেন আমরা এইভাবে চিন্তা করি। গাছপালার একটিও পরিচিত নয়। বাতাসে, হ্যাঁ, আকাশগঙ্গা রবীন্দ্রনাথ নাম দিয়েছেন। বাতাসে অস্বাচ্ছন্দ্যকর গরম জলীয় বাষ্প, সূর্যের তেজ অতিশয় প্রখর। তারপর ছবির পর ছবি, কত দেশ, কত যুদ্ধ, কত সৈন্য দল, কত প্রাচীন দেশের বেশভূষা পরা লোকজন, প্রশস্ত রাজপথ, প্রাচীন দিনের শহর, পচা ডোবা খানা। শহরের রাজপথের পাশেই ঘোর মহামারীতে দলে দলে লোক মরছে। সে কি বিভৎস দৃশ্য! আত্মা বললেন, বহু বহু দূর অতীতে ফিরে চাইছিলাম। কত কল্প আগেকার আমারই বহু পূর্বজন্মে। কত লোককে হারিয়েছি, কত মধুর হৃদয় আর কখনো খুঁজে পাইনি। বিশ্বের দূর প্রান্তের মোহনায় বসে তাদের কথা মনে পড়েছিল। যা দেখলে সব আমার জীবনের বিভিন্ন অঙ্কের রঙ্গভূমি। মানে আমার জীবনের এক একটা জন্ম, এক একটা ছবি, এক একটা পার্ট। লক্ষ্মী মেয়েটি, এখন তোমার সঙ্গী ছেলেটিকে নিয়ে নেমে যাও। এখানে দেবীমার একটা কথা বলি। দেবীমা, তিনি বলছেন, ঠাকুর একদিন আমাকে আমার পূর্ব জন্ম দর্শন করালেন। আমার পূর্ব জন্ম দেখে আমি তো স্তম্ভিত। কাকে আমার মা বাবা বলবো? আমার এই জন্মের মা বাবা, তাদের ভালোবাসবো, তার আগের জন্মের, এরা তো সব আমার মা বাবা। সবাই তো আমাকে স্নেহে যত্নে লালন পালন করেছেন, আমার ভাই বোন বন্ধু। দেবীমা যেহেতু জন্মান্তর ব্রহ্মচারিণী ছিলেন, তাই তার সন্তানাদি বা স্বামী ইত্যাদির দেখতে পাচ্ছেন না। তো দেবীমা বলছেন, আমি কার জন্য শোক করব, কাকে ভালোবাসবো? এই যে পিতামাতা আমরা প্রতি জন্মে পাই, সেই পিতামাতার কাছ থেকে আমরা আমাদের এই স্থূল দেহটা পাই। আমাদের কর্মফল, আমাদের প্রারব্ধ, আমাদের সংস্কার আমাদের সেই রূপ পিতামাতার কাছে নিয়ে আসে। আমরা অনেক সময় দেখি, যেমন এই কৌশিকী, অজয় চক্রবর্তীর মেয়ে, সে এমন একটি পরিবারে, এমন একটি পরিবেশে জন্মগ্রহণ করেছে যে তার খুব স্বচ্ছন্দে সঙ্গীত সাধনা অগ্রসর হয়েছে। নৃত্য, সঙ্গীত, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার বহু ক্ষেত্রে দেখা যায় যে এদের ভিতরে হয়তো এদের কেউই এইসবের চর্চা করেনি, সেই প্রথম করছে। কিন্তু তখনও বুঝতে হবে যে এর বাবা মার ভিতরে হয়তো সেই কামনা আকাঙ্ক্ষা ছিল, সেইগুলি অবচেতনে রয়ে গেছে। আবার সে হয়তো এমন অর্থনৈতিক সাহায্য, পারিপার্শ্বিক সাহায্য পাবে, যাতে এখানে সেই জীবাত্মার বিকাশ সাধন ঘটবে। তা এখান থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের এই জন্মের পিতামাতার সঙ্গে আমাদের যে সম্পর্ক কত ক্ষণস্থায়ী। এটা মায়া, এটাই যে এটা আমরা বুঝলেও বুঝতে পারি না, এটা আমাদের ভিতরে সেই বোধে রূপান্তরিত হয় না। এর জন্যই আমাদের সাধন, তপস্যা, সর্বোপরি তার কৃপা। তারপরে যে কথায় ছিলাম, আত্মা বললেন, বহু দূর অতীতে ফিরে চাইছিলাম। এ কথাটা তো শুনলাম।
লক্ষ্মী মেয়েটি, এখন তোমার সঙ্গী ছেলেটিকে নিয়ে নেমে যাও। পুষ্প তাকে প্রণাম করে বিনীতভাবে বললে, আপনার দেখা আবার কবে পাবো? যখন স্মরণ করবে। এক মনে স্মরণ করলেই আসবো, কিন্তু যখন তখন আমায় কষ্ট দিও না। আমার নানা কাজ, কোথায় কখন থাকি। কল্প পর্বতে সঙ্গীত যেদিন বাজবে, চুম্বকের ঢেউ কম থাকবে, সেদিন আমায় ডেকো। কল্প পর্বতের সঙ্গীত কি পুষ্প তা জানত। চতুর্থ স্তরে একটি সুনির্জন পাহাড়ে বহু শতাব্দী ধরে এক নির্দিষ্ট সময়ে আপনা আপনি অতি মধুর অপার্থিব সঙ্গীত ধ্বনি বেজে ওঠে। কতকাল পূর্বে জনৈক পবিত্র আত্মা ওই স্থানটিতে বসে নতুন সুর সৃষ্টি করতেন। কোনো বড় সুরশিল্পী হবেন। ওপরের স্বর্গে উঠে গিয়েছেন বহুকাল, কেউ তাকে এখন আর দেখে না, কিন্তু সেই নির্দিষ্ট সময়ে এখনো তার সৃষ্ট সুরপুঞ্জে স্বর্গমণ্ডলের অজ্ঞাত কোণটি ছেয়ে যায়। দেবতা বিদায় নিলেন। বহুদূর ব্যাপী নভমণ্ডল জ্যোতির্ময় হয়ে উঠল তার দেহ জ্যোতিতে। তিনি অদৃশ্য হয়ে যাবার পরেও যেন খানিকটা আকাশ আলো হয়ে রইল। পুষ্প অবাক হয়ে সেদিকে চেয়ে রইল। এত বড় দেবতা এতদিন এখানে থেকেও কখনো সে দেখেনি। আমরা এই যে এখানে যে কথাটি শুনলাম, আপনার দেখা আবার কবে পাবো, যখন স্মরণ করবে। শ্যামাচরণ লাহিড়ীর অনুধ্যানের কথা নিশ্চয়ই মনে পড়ছে। বাবাজি মহারাজ তার গুরু শ্যামাচরণ লাহিড়ী যখন গুরুর বিচ্ছেদ হচ্ছে, গুরুর সঙ্গে স্থূল বিচ্ছেদ, তিনি একেবারে ভেঙে পড়ছেন। গুরু বললেন, তোমাকে ভুল টেলিগ্রাম পাঠিয়ে আমি তোমাকে নৈনিতালে টেনে এনেছিলাম। এখন আমার কাজ ফুরিয়েছে, আবারও তুমি কিছুদিনের মধ্যেই একটি টেলিগ্রাম পাবে, তুমি আবারও তোমার পূর্ব কর্মস্থলে ফিরে যাবে। তখন সেই আসন্ন বিচ্ছেদ আশঙ্কায় তিনি এতটাই ভেঙে পড়েন যে তার গুরু বলেন, তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই আমার দর্শন পাবে। এবার আমাদের কি হয়? শ্যামাচরণ লাহিড়ীর মতন অত উচ্চ স্তরের সাধক তিনিও একদিন এক সন্ধ্যাবেলায় তার বন্ধুবর্গকে নিয়ে আধ্যাত্মিক প্রসঙ্গই করছেন। কিন্তু আধ্যাত্মিক প্রসঙ্গ করা মানেই সেখানে সকলেই তো একই স্তরের নয়। তারা কেউ কেউ অনেক কিছু বিশ্বাস করছেন না। আর শ্যামাচরণ লাহিড়ী বলছেন যে তিনি প্রমাণ করতে পারেন, তাহলে তো বিশ্বাস করবেন। তারাও তখন খুব উৎসাহী হয়ে ওঠেন যে এমন স্বচক্ষে প্রমাণ যখন তিনি করাবেন বলছেন, তখন তো এ সুযোগ ছাড়া যায় না। শ্যামাচরণ লাহিড়ী তখন একটা ঘরে চলে গিয়ে তিনি তার গুরুকে এক মনে স্মরণ করতে লাগলেন। বাবাজি মহারাজ সেখানে কিছুক্ষণের মধ্যে আবির্ভূত হয়ে বলছেন, বাছা, তুমি আমাকে এত কষ্ট দিয়ে ডেকে আনলে, তোমাকে কি আমি লোকের কাছে প্রমাণ করবার জন্য এই শক্তি দিয়েছিলাম, এই আশীর্বাদ করেছিলাম? লোকের কাছে তোমাকে প্রমাণ করবার জন্যই কি আমি তোমাকে এই শিক্ষা, এই আশীর্বাদটি করেছিলাম? না। তখন শ্যামাচরণ লাহিড়ী খুব মানে কুণ্ঠিত, ভীত, সন্ত্রস্ত হয়ে গুরুর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এতে মিতা বলছে মনে আছে, বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকেন। কিন্তু গুরু শিষ্যকে এইভাবেই রক্ষা করেন। গুরু বলছেন যে তুমি যখন একবার তাদের কাছে বলেছ এবং আমার কথা এইভাবে মিথ্যা হবে এটাও আমি হতে দেব না। তোমার সত্য রক্ষা হবে
আমারও সত্য রক্ষা হবে, আমি তাদের দর্শন দেব। শুধু তাই নয়, তিনি দর্শন দিলেন এবং এতটাই স্থূলভাবে যে তারা চরণ স্পর্শ করে প্রণাম করলো। তখন বাবাজি মহারাজ বলছেন, তাহলে কিছুটা হালুয়া বানানো হোক, আমরা যখন একই সঙ্গে এখানে আছি তাহলে খাওয়া দাওয়াই বা হবে না কেন? বলে হালুয়া তৈরি হলো। হালুয়া রান্না হতে বেশি সময় লাগে না, সেইটি তিনি ইষ্টকে নিবেদন করে নিজেও গ্রহণ করলেন, সকলকে দিলেন। আর শ্যামাচরণ লাহিড়িকে তিনি বললেন, আর কোনো দিন তুমি ডাকলে আমি আসবো না, আমি আসবো যখন আমি বুঝবো যথার্থই তোমার প্রয়োজন হবে, তখনই আমি আসব। তোমার এই শক্তি আমি আবার ফিরিয়ে নিলাম। আমাদের গুরুদেবকেও ঠাকুর একই কথা বলেছিলেন। তার ব্যাপারটা একটু অন্যরকম। গুরুদেব এতই বিগলিত করুণা ছিলেন, তার কাছে যে যা চাইতো, ব্যাধি মুক্তি, এই মামলা মোকদ্দমা, এই ছেলেপুলের বিয়ে, এই লেখাপড়া, এই আমি তো বাড়ি 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 করেছি, সন্তানের জন্য চেয়েছি, সেগুলি সব তিনি দিয়েছেন। কিন্তু কিভাবে? গুরুদেব স্বয়ং বলেছেন যে তার এই করুণা দেখে ঠাকুর কিন্তু তার এই শক্তি তালাবন্ধ করে রেখেছিলেন নিজের কাছে, বলেছিলেন যে তোর এই শক্তি আমার কাছে তালাবন্ধ রইল, যখন যাকে প্রয়োজন বোধ করব তাকে তোর মাধ্যমে দেব। কথাগুলি খুব বোঝবার, অনুধাবন করবার। ঠাকুর যখন বুঝবেন তখন তাকে তিনি সেটা দেবেন গুরু কৃপার মধ্যে দিয়ে। তার গুরু কৃপা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কৃপা। শ্রীরামকৃষ্ণ হচ্ছে নিরাকার পরম ব্রহ্ম, সেই এক গুরু শক্তি, একমেব দ্বিতীয়ম গুরু শক্তি। সেই গুরু শক্তিরই কৃপা আমরা পাই। কিন্তু আজকে আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যানটি শুনছিলাম, সেখানেও 5টি ভাবের কথা শুনছিলাম। এখানেও আমরা ওই রকম ভাবের প্রসঙ্গ শুনব। তার আগে যে কথাটা আমরা ছিলাম যে নিরাকার ভাবটি আমরা ধারণ করতে পারি না, ভাবতে পারি না, সেই জন্যই সাকার রূপে তিনি দর্শন দেন। ঠাকুর কি অসাধারণভাবে বোঝাচ্ছেন যে সেই নিরাকার সাকার রূপ নেয় ভক্তি হিমে জমাট বেঁধে গিয়ে, সেই মহা চৈতন্য। আবার দেবীমার আরেকটি দর্শন কথা আগেও বলেছি, আবারও বলছি, আমরা যে পার্থিব গুরুকে পাই তাদের দেহ ভিন্ন ভিন্ন, কিন্তু মূল শক্তি সেই এক। দেবীমা দেখছেন ঠাকুর বসে আছেন, বিরাট তার দেহ, আর তার বাম হস্ত উত্তোলিত, সেই বাম হস্ত হতে জ্যোতির ধারা, তীব্র জ্যোতির ধারা বিনির্গত হয়ে সামনে রাখা জলপাত্রে পড়ছে। সেই জলপাত্র থেকে রিফ্লেক্টেড হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেবীমা তখন তার পথপ্রদর্শককে জিজ্ঞাসা করছেন যে এর মানে কি? তখন তিনি বলছেন, তার পথপ্রদর্শক যে যে মহান আত্মা গুরু, তিনি বলছেন দেবীমাকে যে জগৎ ঠাকুরের কৃপা ধারণ করবার উপযুক্ত নয়। তার কৃপা ধারণ করতে পারবে যারা, তারাই জগতে গুরু রূপে প্রতিষ্ঠিত হচ্ছেন। তাদের সাধনার দ্বারা তারা সেই শক্তি ধারণের উপযুক্ত হচ্ছেন। সেই শক্তি এবার তারা ধারণ করে আমাদের বিতরণ করছেন। শুদ্ধ আত্মা না হলে অবশ্যই, এটা তো আমরাও এর আগের দিনও যে কথা বলছিলাম, যে আমরাও কিন্তু সব স্তরে সব মানুষের সঙ্গে থাকতে পারি না। আমরা এমন জায়গায় কি থাকতে পারি? আমরা তো এত সাধারণ মানুষ, কিন্তু নিজেরাই বিবেচনা করে দেখি, যেখানে অনর্গল পরনিন্দা পরচর্চা চলছে, কিছুক্ষণ থাকার পর আমরা আর সেখানে থাকতে পারবো না। অনর্গল যেখানে শুধু বিষয় কথা চলছে, কিছুক্ষণ থাকার পর আমরা সেখানে কিছুতেই থাকতে পারি না, কষ্ট হয়। তো সেখানে আমাদেরই যদি এটা হয়, তাহলে এদের ক্ষেত্রে এটা কত দূর প্রযোজ্য।
ঠাকুর এটিও ভারী সুন্দর করে বলছেন যে তুমি মেছুনিকে যদি ফুলের বিছানাও করে দাও, সে ঘুমোতে পারবে না, তার ঘুম আসবে না। সে কী করবে? খানিক আঁচচুপড়ির জল ছিটিয়ে নিয়ে ঘুমোবে। বিষয়ী লোকও তাই। এবার আমরা চলে আসছি এর পরের অধ্যায়ে। যতীনের চেতনা ফিরে এলো বাড়িতে ফেরবার পরই। পুষ্পকে বললে, এ কোথায় যাচ্ছি আমরা, এখনো পৌঁছইনি? পুষ্প বললে, না, চলো বাড়ি ফিরে যাই। সেখানে এখন তোমার যাওয়া চলবে না। তুমি পথে এমন হয়ে পড়লে, চতুর্থ স্তর পার হতে না হতেই তোমার সংজ্ঞা চলে গেল। পঞ্চম স্তরে নিয়ে যাই কি করে? একটা অদ্ভুত জিনিস তুমি দেখলে না। তারপর পুষ্প সবিস্তারে উন্নত আত্মাটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার বৃত্তান্ত বর্ণনা করলে। বললে, আমার বড় ইচ্ছে ছিল তুমি দেখতে পাও যতুদা, কিন্তু বুঝলুম তিনি এখন তোমায় দেখা দিতে ইচ্ছুক নন, তুমি দেখতে পাবেও না। যতীনের মনে পড়ল তার মায়ের সঙ্গে যেদিন কথা বলছিল, আকাশের দূর প্রান্তে অমনি একটা অদৃষ্টপূর্ব জ্যোতির রেখা দেখা গিয়েছিল। পুষ্প যেমন বর্ণনা করলে ঠিক তেমনি পুষ্পকে সে কথা বললে। পুষ্প বললে, আমি জানি ও আলো সবসময়ই উচ্চ আত্মাদের, যাদের আমরা দেবতা বলি, তাদের গতিবিধির পথে দেখা যায়। উল্কার মতো উজ্জ্বল হয়ে ওঠে তাদের পথ যখন তারা যান। অত শুদ্ধ আত্মা কিন্তু আমাদের স্তরে কমই আসেন, খুব কমই দেখা যায়। দেখ পুষ্প, আমি এখানে এসে ভাবতুম কত উঁচু স্তরে এসেছি। আজ আমার সে অহংকার ভেঙে গেল। অত সব উঁচু স্তর আছে তা কি জানতাম? পুষ্প হেসে গড়িয়ে পড়ে আর কি। বললে, এ কথা তো কখনো শুনিনি। তুমি ভাবতে আমাদের এই বুঝি বৈকুণ্ঠ ধাম? তবে তুমি নতুন এসেছো কি না পৃথিবী থেকে, তোমার দোষ কি? যারা এখানে অনেক দিন আছে তারাও জানে না। আমি শুনেছিলাম এক শুদ্ধ আত্মার কাছে, যার কাছে তোমায় নিয়ে যাচ্ছিলাম। তিনি বলেন সপ্তম স্তর পর্যন্ত আছে যেখানে পৃথিবীর মানুষ যেতে পারে। তার ওপরেও অসংখ্য স্তর আছে, তবে সেসব অঞ্চলের খবর তিনিও জানেন না। সেসব পৃথিবীর মানুষের জন্যে নয়। আর আমি চতুর্থ স্তর ছাড়িয়েই অজ্ঞান হয়ে পড়লাম, বললে যতীন। তা যদি না হতো আমি বৌদিকে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দিতাম। যতীন আগ্রহের সঙ্গে কিন্তু কিছু অবিশ্বাসের সুরে বললে, আশাকে কি করে? সে ঘুমিয়ে পড়লে তার সূক্ষ্ম দেহ স্থূল দেহ থেকে বার করে। পুষ্প বলছে, এরকম করা যায়, আমি করতেও জানি, কিন্তু বৌদিদির কোনো জ্ঞান থাকবে না যখন তাকে এখানে আনা হবে। তোমার মতো অচৈতন্য হয়ে যাবে দ্বিতীয় স্তর পার না হতেই। এ জগতের নিয়ম। যে স্তরের যে উপযুক্ত নয় সে স্তরে পৌঁছলে তার চেতনা লোপ পায়। কার সঙ্গে কথা কইবে যতুদা? কোনো উপায় নেই পুষ্প, আমরা পৃথিবীতে গিয়ে দেখা করতে পারি নে। বইটার অবস্থা একদম খাস্তা হয়ে গেছে। এই যে ক্লাস 9 মানে 84 সাল থেকে আজকে 2025 সাল। আর আমাকে আমার হাজব্যান্ড অবশ্য বলছিল বইটা বাঁধিয়ে নেবার জন্যে। না, এই যে কতবার পড়া, কতবার হাতের স্পর্শ, মনের স্পর্শ, সেইটি হারিয়ে যাবে। বাঁধিয়ে নিলে সে কঠিন হয়ে যাবে। প্রথমত তা পারা অত্যন্ত কষ্টসাধ্য, বলছে পুষ্প। আর যদিও বা পারা যায় তাতেও কোনো ফল হবে না। বৌদিদি পাড়া গাঁয়ের অশিক্ষিত মেয়ে। মানুষ মরে কোথায় যায়, মৃত্যু কি, তাদের কি অবস্থা হয়, এসব সম্বন্ধে কিছুই জানে না। মন কুসংস্কারে পূর্ণ। তোমায় দেখে সে ভূত ভাববে, এমনি ভয় পাবে। তোমার যে জন্যে যাওয়া বা দেখা দেওয়া তা তো কিছুই হবে না।
যতীন কিছুতেই ছাড়ে না। তার স্বনির্বন্ধ অনুরোধ পুষ্প শেষে ওকে আশার কাছে নিয়ে যেতে রাজি হলো। মানে এমনই স্বনির্বন্ধ অনুরোধ, পুষ্প আর ফেলতে পারলে না। কাছে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখাই যাক। যতীন বললে, আজই চলো। পুষ্প ঘাড় নেড়ে বললে, এখন শুক্লপক্ষের জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে। ওর আলোর ঢেউ আমাদের দেহ ধারণ করে দেখা দেওয়ার পক্ষে বড় বাধা। কৃষ্ণপক্ষের রাত্রিতে অনেক সহজ হবে। কটা দিন সবুর করো না। তারপর একদিন ওরা কৃষ্ণা সপ্তমী তিথিতে দুজনে পৃথিবীতে নেমে গেল। যতীন নতুন পৃথিবী থেকে গিয়েছে, সে স্পষ্টই সমস্ত দেখতে লাগলো। কিন্তু পুষ্প অনেক দিন উচ্চস্তরে কাটানোর ফলে ওর সব ঝাপসা, অস্পষ্ট কুয়াশার মতো ঠেকছে। পৃথিবীর বায়ুমণ্ডলে তার কষ্ট হতে লাগলো। ওরা বেশি রাত্রে আসেনি, কারণ আশা তখন ঘুমিয়ে পড়বে, ওদের দেখবে কি করে। পুষ্প বললে, যতীনদা, খুব ইচ্ছা শক্তি প্রয়োগ করো, খুব জোর করে ভাবো যে আমি আশাকে দেখা দেব দেব দেব। তুমি বেশি দিন পৃথিবী ছেড়ে যাওনি, তোমার দেহ স্থূল চোখে দেখা যাবে। তাহলে পৃথিবীর হিসেবে 2 ঘন্টা প্রাণপণে চেষ্টা করেও যতীন নিজের দেহ কিছুতেই আশার চোখে দৃশ্যমান করতে পারল না। আশা রান্নাঘরে যাচ্ছে আসছে, ছেলেদের খাইয়ে আঁচিয়ে দিলে, ঘরে গিয়ে বাবার জন্যে পান সাজলে, দোতলার ঘরে একা গিয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এলো। যতীন সব সময় ওর পাশে পাশে, সামনে, রোয়াকে, ঘরে, দোতলায় উঠবার সিঁড়িতে দাঁড়িয়ে থেকেও কিছুতেই কিছু করতে পারলে না। কতবার ডাকলে, আশা, ও আশা, এই যে আমি, ও আশা, আশা, আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে। আশা ওকে টেরও পেলে না, এমনকি মনেও কিছু অনুভব করলে না। পুষ্প বললে, আচ্ছা এখন থাক, ওর মন এখন চঞ্চল অবস্থায় রয়েছে। যখন বিছানায় এসে শোবে, প্রথম তন্দ্রা আসবে, তখন মন হবে শান্ত, স্থির, একাগ্র। সেই সময় সামনে দাঁড়িয়ে যতুদা। যতীন বললে, ওহু, সে হবে না। ওই হ্যারিকেন লণ্ঠন ঘরে সারা রাত জ্বালিয়ে ঘুমুনো ওর অভ্যেস কিনা, সে আলোতে তো কোনো কাজই হবে না। আচ্ছা, সে হবে এখন, তুমি সেজন্যে ব্যস্ত হও না, আমি চেষ্টা করব। ততক্ষণ যতীন পুষ্পকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গেল। এই তার শ্বশুর বাড়ির দেশ। প্রথমে সে যখন এখানে আসে, তখন ওই মজুমদারের বাড়ির চণ্ডীমণ্ডপে আরও পাড়ার 5 জন নতুন জামাইয়ের সঙ্গে পাশা খেলে, তাস খেলে কত দুপুর কত সন্ধে সে কাটিয়েছে। ওই সেই যদু ভরের পুকুর, যেখানে মস্ত বড় রুই মাছ ধরেছিল ছিপে, সেই প্রথম ও সেই শেষ। ওহ, মাছটা ঘাটের ওই বৈঠার ওপর পড়ে পালিয়ে পিছলে যাচ্ছিল জলে। ওরই বড় শালা আশার ভাই ছেনি জাল দিয়ে মাছটা ধরে ফেললে। সেসব একদিনের কথা। মনে হয় এই তো সেদিন। এই হচ্ছে আমাদের স্মৃতি, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। আমরা দেখি মানুষের যত বয়স হয় তত মানুষ এই পুরনো স্মৃতিতে ডুব দিতে খুব ভালোবাসে। পুরনো কথা, খুঁটি নাটি, এই পার্থিব বিষয়, এগুলি আসক্তির নামান্তর। এইগুলি সূক্ষ্ম সংস্কার রূপে তার দেহ চলে যাবার পর তাকে আবার বারবার টেনে আনে। আবারও গুরুদেবের সেই প্রার্থনা, ঠাকুর আমার সব স্মৃতি ভুলিয়ে দাও, শুধু তোমার স্মৃতিতে আমি যেন ভরপুর হয়ে থাকি। হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, কে ওখানে, কে দাঁড়িয়ে? ওরা দুজনেই ফিরে চাইলে। যদুভরের ছেলে শ্রীশভর গাড়ু হাতে পুকুরের ঘাটে নামতে গিয়ে হাঁ করে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে 20-25 দূরে। পুষ্প বললে, যতুদা, তুমি পৃথিবীর ভাবনা খুব এক মনে ভাবছিলে নিশ্চয়, তাই তোমায় দেখতে পেয়েছে। পরক্ষণেই দেখা গেল শ্রীশ
গাড়ো ঘাটে রেখে ওর দিকে এগিয়ে আসছে। সে যে পুষ্পকে দেখতে পাচ্ছে না সেটা বেশ বোঝা গেল। তার বিস্মিত দৃষ্টি শুধু যতীনের দিকে নিবদ্ধ। পরক্ষণেই সে চমকে উঠে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। যতীন তো অবাক। ভয় চিৎকার করে কেন? সে বাঘ না ভাল্লুক? শ্রীশভরের গলার আওয়াজ মানে কোকিয়ে উঠছে। তার বিস্মিত চমকিত চিৎকারে তখন বাড়ির লোকেরা পর্যন্ত শুনতে পেয়ে ছুটে এসেছে। পাশের নিমাই ভরের বাড়ি থেকে, ওর জ্যাঠামশাই নন্দভরের বাড়ি থেকে অনেক লোক, ছেলে বুড়ো সব বেরিয়ে এসে সবাই মিলে জিজ্ঞাসা করছে। শ্রী হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বললে, উফ কি কাণ্ড, কখনো তো এমন দেখিনি বাপু। সবাই বললে, কি দেখলি রে, কি দেখলি? ওইখানে দাঁড়িয়েছিল সাদা মতো দিব্যি একজন মানুষ। আমি নিজের চোখে দেখেছি গো, নিজের চোখে দেখেছি। যেমন ডেকেছি ওমা অমনি মিলিয়ে গেল। বাপরে বাপ! না রে বাপু, স্পষ্ট নিজের চোখে দেখলাম। তোমরা বলছো চোখের ভুল? আমি কি গাঁজা খাই যে চোখের ভুল? সবাই গোলমাল করতে লাগলো। দু একজন সাহসী লোক এগিয়ে দেখতে এলো লেবু গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা, কোনো ছিচকে চোর টোর হবে। যতীনের আশেপাশে যাতায়াত করছে, অথচ সে আর পুষ্প এখানেই দাঁড়িয়ে। যতীন কৌতুকের হাসি হেসে বললে, আরে লোকগুলো কানা নাকি? খুঁজছে যাকে, সে তো এখানেই দাঁড়িয়ে। পুষ্প খিলখিল করে হেসে বললে, যাক ভালোই হয়েছে তোমায় চিনতে পারেনি। চিনতে পারলে বলতো মুখুজ্জেদের বাড়ির জামাই ভূত হয়ে লোকের বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। বৌদিদি শুনলে কত কষ্ট পেত বলো তো। লোকে বলতো গতি হয়নি। কেমন শখ মিটল তো। নিরীহ লোককে আর ভয় দেখিয়ে দরকার কি, চলো পালাই। আজকে এই অবধি। এর পরের দিন আমরা শুনব তাদের আরও কীরকম অভিজ্ঞতা হচ্ছে যতীন এবং পুষ্পের। এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যত এগোবো ততই বুঝতে পারবো এই যাকে আমরা স্বর্গ বলি বা সূক্ষ্ম দেহ এবং স্থূল দেহের মধ্যে যে অদ্ভুত একটা মেলবন্ধন, সেটা কিভাবে ঘটে আমরা বুঝতে পারি, আবার বুঝতেও পারি না। এই বইটি প্রথম পড়ার পর আমারও ভয় হয়েছিল। আমাকে আমাদেরই এক ভক্ত বন্ধু বোনও বলেছিল তারও কিরম একটা গা ছমছম করে উঠেছে। তখন একটাই উপায়, ঠাকুরের নাম নেওয়া। ঠাকুরের তেজ এমনই যে কোনো অশুভ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারবে না। এই সূক্ষ্মভাবে অনেক উচ্চ আত্মারও কিন্তু আগমন ঘটে। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের বেলুর মঠের কথায় তারও কিছু কিছু কথা আমরা পড়েছি। আর এই কারণে লোকে খোলা আকাশের নিচে যারা সেইভাবে কঠোর জপ ধ্যান করেন তারা করেন। কেননা অনেক সাধক যারা হিমালয়ে বা ফোর্থ ডাইমেনশনে জ্ঞানগঞ্জে আছেন, তারা কি করেন? তারা তাদের সাধনলব্ধ সমস্ত আশীর্বাদ, সমস্ত ফল, শুভ ফল তারা এই পৃথিবীকে, জগৎকে দিয়ে যান। না হলে এই জগতে হানাহানি কাটাকাটি আরও অনেক বেশি হতো। আজকে বৃহস্পতিবার, বেশিক্ষণের অপেক্ষা নয়, আবার 24 ঘন্টা কালকে আবার রাত 9টায় আমরা এর পরের দিকে এগিয়ে চলব। তাহলে শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। জয় রামকৃষ্ণ।